বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। ছোটোবেলা থেকেই শুনে আসছি শিক্ষকতা এটা হলো নোবেল প্রফেশন। এ টিচার ইজ এ আর্কিটেক্ট অফ দ্য নেশন, এই কথাগুলো শুনে আসছি। শিক্ষকতা নোবেল প্রফেশন। আমি নিজে জীবনটা চাকরি জীবন শেষ করে দিলাম শিক্ষকতার পেশাতেই। অন্য কোনো চাকরি করার সুযোগ হয় নাই, জীবনে শিক্ষকতা করেই চাকরি জীবন শেষ করে দিলাম। তবে নোবেল প্রফেশন এইটা ভেবেই যে আমি শিক্ষকতা করেছি, না অন্য কোনো চাকরির সুযোগ আমার ছিল না, অন্য কোনো চাকরি না পেয়ে এইটা করেছি, সেই বিষয়টা না হয় আমি পরিষ্কার নাই করলাম। তবে বর্তমানে অনেক বিশেষজ্ঞরা বলেন যে শিক্ষকতা করতে আসে কখন, যখন অন্য কোনো চাকরি মিলাতে না পারে তখন শিক্ষকতা করে। এরকম একটা কথা শুনে আসছি। আমি যে এই কথায় একমত আমি সেটাও স্বীকার করি না। তবে আমি একটা কথা বলবো যে শিক্ষকতা পেশা নোবেল, এই নোবেলই থাকুক এই বিশ্বাসটাই আমরা রাখি। তবে আমি আমার জীবনে 36টি বছরের এক যুগের উপরেই আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি। তো আমি অন্য মানুষের কথা বলবো না, আমি বলবো যে এই শিক্ষকতা পেশা নোবেল, এটা আমি প্রথমে স্বীকার করে নেই। তারপরও কখনো কখনো এটা নোবেল হয়ে যায়। নোবেল তো ঠিক আছে, কিন্তু নোবেলটা কখনো নোবেল হয়ে যায়। এই চাকরিটা যে ঝুঁকি মুক্ত তা না, অনেকটাই ঝুঁকিপূর্ণ। এই চাকরিতে সমালোচনা খুব বেশি। আমি আমার আর একটা ভিডিওতে বলেছিলাম, বরিশালের এক লোক বলছে আমার 4 ছেলে 3 ছেলে চাকরি করে, 1 ছেলে মাস্টারি করে। এই শিক্ষকতা পেশার ভিতরে কি কি মজা আছে আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বলার চেষ্টা করব। প্রথমে বলবো, কোনো ছাত্র যদি নাম্বার ফেল করে তখন একটা কথা থাকে যে শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে নাই তাই ফেল করেছে। এখানে আর একটা কথা বলে যে ওই পরীক্ষার দিন আমার ছেলে অসুস্থ ছিল, 110 জ্বর ছিল। আরও বলে ওই পরীক্ষার দিন আমার ছেলেকে সকলের শেষে কোশ্চেনটা দেওয়া হয়েছে এবং সবাই আগে খাতা নিয়ে যাওয়া হয়েছে। ফেল করলে এই কথাটা বলে। আর আরও অনেক কথা বলে যে শিক্ষকরা প্রাইভেট পড়লে নাম্বার বেশি দেয়, না পড়লে নাম্বার কম দেয়। এবং টেস্টে যদি ডিসঅ্যালাউ হয়, ডিসঅ্যালাউর কারণে অনেক মেয়েরা অনেক সময় সুইসাইড করলে তখন সাংবাদিকরা এইটাই লেখে যে একটা মেয়ে সে ইংলিশে বা অঙ্কে ফেল করছে এবং টিচাররা তাকে মানসিক নির্যাতন করছে, অকথ্য ভাষায় গালাগালি করছে। এই গ্লানি সহ্য করতে না পেরে মেয়েটা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সুন্দর একটা নাটক, ডায়লগ পেপারে দিয়ে দেয়, সুন্দর একটা ডায়লগ। সাংবাদিকরা এই ডায়লগ লিখতে খুব ভালো পারে। এরকম ঘটনা আমি বানিয়ে বলি নেই, বাংলাদেশে অনেক আছে, উত্তর অঞ্চলে অনেক আছে। কয়েক বছর আগে আমি শুনেছি।
কিন্তু মেয়ে যে কী কারণে মারা যায় সেই রহস্য কিন্তু আর উন্মোচন হয় না। কী কারণে মারা যায় সেই রহস্যটা আমি বলবো না, তবে মৃত্যুর একাধিক কারণ থাকতে পারে, সেই কারণগুলো আমি বিশ্লেষণ করব না। বর্তমানে একটা মেয়ে যে কী কারণে সুইসাইড করতে পারে এই কারণটা আমি না বললেও আপনারা বুঝতে পারতেছেন যে আমি কী কারণ বোঝাতে চেয়েছি। এমন একটা মুহূর্ত আসে যে মেয়ের সুইসাইড ছাড়া আর কোনো পথ থাকে না, কিন্তু শিক্ষকের উপরে চাপিয়ে দেওয়া হয়। শিক্ষক ইচ্ছা করে ফেল করাইছে, প্রাইভেট পড়ে নাই, অকথ্য ভাষায় নির্যাতন করেছে, এই গ্লানি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এই হলো, আমি এই ব্যাপারে এরকম কথাবার্তাই বলে থাকে, আমি আর কিছু বলবো না। আর যখন আপনারা জানেন আজকে বহু বছর যাবৎ লটারির মাধ্যমে সারা বাংলাদেশে সেকেন্ডারি স্কুলে ভর্তি হচ্ছে, এই লটারির মাধ্যমে নিঃসন্দেহে ভালো ছাত্র পাওয়া যায় না। এক সময় প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার মাধ্যমে ভালো ছাত্র বাছাই করে ভর্তি করা হতো, কিন্তু সেটাও একটা জটিল প্রক্রিয়া ছিল। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের চাপ ছিল হেডমাস্টারের উপর। প্রধান শিক্ষকের কাছে ফর্দ পাঠাতো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, 10টা 20টা আমাদের দলে নিতে হবে, না হলে খবর আছে। এই সমস্ত তথ্য যখন সরকার প্রধানের নিকট গেল, তখন আর দেয়ালে পিঠ থেকে গেল, তখন বাধ্য হয়ে সরকার এই লটারি পদ্ধতিতে আসলো। এই লটারির পদ্ধতি আবার এমন হইল যে জগা খিচুড়ি ছাত্র পাওয়া যায়। 4-এ ভর্তি হয়, 4 বানান করে FOR4, 5-এ ভর্তি হয় FIF5, এরকম ছাত্র ভর্তি হয়। 79, 8-9, 79 এই কোয়ালিটির ছাত্র ভর্তি হয়। এই গেল একটা। ফর্ম ফিল আপে যখন টেস্টে যখন অ্যালাউ না হয়, তখন হেডমাস্টারের পায়ের চামড়া খসাই ফেলায়, রিকোয়েস্ট করতে করতে এবারের জন্য মাফ করেন, হুমকি হামকি ধুমকি দামকি, বহু অসহ্যকর পরিস্থিতি। এমনকি মহিলারাও প্রধান শিক্ষকের পাও জড়িয়ে ধরে কান্নাকাটি করে, একটা পরিবেশ সৃষ্টি করে, একটা সিন ক্রিয়েট করে। সাংবাদিকরা আবার উল্টাপাল্টা লেখে যে ওই প্রধান শিক্ষক মহিলাটিকে দিয়া হাত পা চাপিয়েছে। এরকমভাবে বিভিন্নভাবে স্কুলের শিক্ষকরা বিপদের সম্মুখীন হয়। আমি আর কথা বাড়াবো না, আমার নিজের অভিজ্ঞতার দু একটি কথা বলি। আমি দীর্ঘ 12 বছরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন মুহূর্তে বিভিন্ন সময় আমি অভিভাবকদের সাথে মত বিনিময় করে থাকি। তার মধ্যে যখন প্রথম ভর্তি করি নবীনবরণ, সেখানে মত বিনিময় করি। আবার যখন পরীক্ষার আগে একটা মত বিনিময় করি, JSC পরীক্ষার আগে, PEC পরীক্ষার আগে, SSC পরীক্ষার আগে বিভিন্ন সময় এরকম মত বিনিময় করে থাকি। সেই মত বিনিময়ে আমি একটা কথা জোরালোভাবে বলি যে কোনো ছাত্রকে ভালো করতে হলে নিজের একক চেষ্টা হবে না, শুধু বাবা মার চেষ্টা হবে না, ত্রিমুখী উদ্যোগ থাকতে হবে। শিক্ষার্থীর আগ্রহ থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, বাবা মায়ের পিছনে লেগে থাকতে হবে, শিক্ষকদেরও লেগে থাকতে হবে। শিক্ষক, অভিভাবক আর ছাত্র ত্রিমুখী প্রচেষ্টায় ভালো করতে পারবে। আমরা স্কুলের বিভিন্ন নিয়ম কানুন সম্বলিত ডায়েরি দেই, আমরা সিলেবাসে নিয়ম কানুন লিখে দেই। আল্লাহ পাকের মেহরবানিতে কোনো অভিভাবক, কোনো ছাত্র ডায়েরির সেই পৃষ্ঠাটা উল্টিয়ে দেখে না এবং সিলেবাসের পাতাটাও উল্টিয়ে দেখে না, নিজের ইচ্ছা মতো চলে, যা খুশি তাই করে। কি করে এইগুলো এখন আর আমি তাদের দুর্নাম করতে চাচ্ছি না। আমি আমার বক্তব্যের ভিতরে স্কুলের নিয়ম শৃঙ্খলা, নিয়ম কানুন সব কিছু বোঝানোর এবং বলার চেষ্টা করি, কিন্তু আল্লাহ পাকের রহমতে কিছুতেই কিছু হয় না। একটা কথা আমি অত্যন্ত গুরুত্বের সাথে বলে থাকি যে পৃথিবীর যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হলো পরিবার। পরিবার থেকেই, বাবা মা থেকেই সন্তানরা
শিক্ষা লাভ করে, আর শ্রেষ্ঠ শিক্ষক হলো মা। এই কথাটা আমি অত্যন্ত গুরুত্বের সাথে বলে থাকি। মা যদি সন্তানকে যা শেখায়, এই শিক্ষাটাই সন্তানের ভিতরে প্রভাব বিস্তার করে। শিক্ষকের কাছে থাকে 4 ঘন্টা 5 ঘন্টা, বাকি 24 ঘন্টার 20 ঘন্টাই বাবা মার কাছে থাকে। শিক্ষক যখন ক্লাসে যায় 50, 60, 70, 80, 90টা ছেলে মেয়ের উদ্দেশ্যে কথা বলে। কোনো ছেলে হাসে, কোনো ছেলে কাঁদে, কোনো ছেলে অমনোযোগী, কয়টা ছেলে মনোযোগ সহকারে কথা শোনে। এইভাবে নীতির কথা তো এমন না যে গুলিয়ে শরবত বানিয়ে খাওয়াই দিলাম হয়ে গেল, তা না। বক্তব্য দিবে, কথা বলবে, এগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই শ্রেণীকক্ষে মনোযোগ সহকারে কথা শোনে না, ফলে কিছু বুঝতে পারে না। কিন্তু বাবা মা সেই সুযোগটা আছে। খাবারের টেবিলে যদি সুন্দর করে কথাগুলো বুঝিয়ে বলে, সেখান থেকে বাবা মা শিক্ষা পায়। আমি আর একটা কথা প্রায়শই বলে থাকি, সকালবেলা যদি কোনো বাবা একটা ছেলেকে সিগারেট আনতে বলে এবং সিগারেটটা ধরাই আনতে বলে, তা ওই বাবা মা ছেলেকে কী শিক্ষা দিল, ওই ছেলে কী শিক্ষা পেল বাবার কাছ থেকে। আর বাবা যদি সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে উঠে ফজরের নামাজ পড়ে, বাবাও ফজরের নামাজ পড়ে, বাবা কোরআন শরীফ পড়ে, পাশে বসে ছেলেকে কোরআন শরীফ শিখায়, শুদ্ধ উচ্চারণ শিখায়, তাহলে এই বাচ্চাটা কী শিক্ষা পাইল। আমার সাধ্য অনুযায়ী আমি এই জাতীয় কথাবার্তা অভিভাবকদেরকে বোঝানোর এবং বলার চেষ্টা করি। কিন্তু আল্লাহ পাকের রহমতে অভিভাবকদের পক্ষ থেকে যে ফিডব্যাকটা আসছে, আমি সেই ফিডব্যাকটা আপনাদের সাথে শেয়ার করি। এ পর্যন্ত অভিভাবকদের কাছ থেকে আমি এই জাতীয় কথাগুলি বলছি, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পরিবার, শ্রেষ্ঠ শিক্ষক মা, এরকম কথা বলেছি। কিন্তু ফিডব্যাকটা কি আসছে? ফিডব্যাক আসছে হলো দুইটা ফিডব্যাক আসছে। এই ফিডব্যাক দুইটা পজিটিভ না নেগেটিভ আপনারা দেখেন। আমার কাছে ফিডব্যাক আসছে, হেড স্যার শুধু নীতির কথাই বলে যান, হেড স্যার নীতির কথাই বলেন, শুধু উপদেশ দেন। এটা নেগেটিভ বলছে না পজিটিভ বলছে আমি জানি না। হেড স্যার শুধু নীতির কথাই বলেন, শুধু উপদেশ দিয়েই যান। এইভাবে যদি সেন্টেন্সটা উচ্চারণ করে, এটা নেগেটিভ অর্থ দাঁড়ায় না পজিটিভ অর্থ দাঁড়ায় আমি জানি না। দ্বিতীয় একটা বাক্য বলে হেড স্যার কয়েকদিন পর পর নতুন পোশাক পরে স্কুলে আসেন। কয়েকদিন পর পর নতুন পোশাক পরে স্কুলে আসেন, এটাও নেগেটিভ বলেছে না পজিটিভ বলেছে, সেই বিচারের দায়িত্ব আপনাদের উপরে ছেড়ে দিলাম। এখন আমি এটার সম্পূরক কথা বলি। যদি হেড স্যার আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ খানের মতো যদি রসিকতা গাল গল্প করে, তাহলে বলবে হেড স্যারের পার্সোনালিটি নাই, শুধু হাসায়, শুধু রসিকতা করে, এর ভিতরে শিক্ষামূলক কোনো কথা নাই, তাহলে এই কথা বলবে। আর যদি হেড স্যার পুরান 10 বছর আগের কাপড় চোপড় পরে আসে, নোংরা গন্ধ, তাহলে বলবে হেড স্যার, এটা কি হেড স্যার হইল? খ্যাত, কোনো রুচি নাই, কিপটা, ওনার কি এরকম পোশাক পরে আসা চলে? সম্মানিত দর্শক শ্রোতা দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি এই ফিডব্যাকটা ছেড়ে দিলাম, সম্পূরক কথাও বলে দিলাম। বিচারের দায়িত্ব আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে শিক্ষকতার পেশাকে যতটা নিরাপদজনক মনে করেন ততটা নিরাপদজনক না, যতটা সম্মানজনক মনে করেন অতটা সম্মান বর্তমানে হয়ে ওঠে না। মাস্টার সাহেব বলেই সম্বোধন করতে চায় অনেকেই, মাস্টার সাহেব বলেই, মাস্টার সাহেব একটু অবহেলা, আসলে তো মাস্টার না, টিচার, শিক্ষক। মাস্টারের অর্থ ভিন্ন জিনিস। এভাবে আমি জানি না, আপনারা মনে করতে পারেন, বলতেই পারেন যে হয়তো আমার কোয়ালিটি ভালো না, লেস কোয়ালিটি, যার কারণে আমি হয়তো ওরকম মর্যাদা পাইনি, অথবা আমি মর্যাদার প্রত্যাশী ছিলাম। কিন্তু অনেকে অযথা বাহুল্য কথা বলে বাহবা নেওয়ার চেষ্টা করে। আমি এমনও শিক্ষককে শুনেছি যে, এটা আমি দুর্নাম করতেছি না,
এক শিক্ষককে শুনেছি যে আমি একদিন গিয়ে কথা বলছি মেয়েদের স্কুল, সব ঠিক হয়ে গেছে, একদিন বলছি সব ঠিক হয়ে গেছে, একদিন বলে সব ঠিক হয়ে গেছে। অথচ সেই প্রধান শিক্ষক বাথরুমে সিসি ক্যামেরা সেট করেছেন, সেই শিক্ষক মেয়েদের গায়ের ওড়না টেনে নিয়ে মেয়েদের সাথে নৃত্য করেছেন। এই অভিযোগ এসেছে, এটা ভাইরাল হয়েছে, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে এবং সেই প্রধান শিক্ষককে কিছুদিনের জন্য বহিষ্কার করা হয়েছিল, সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তো এই জাতীয় আমরা বাহাবা গল্প নিয়ে একদিন বলে সব কন্ট্রোল, এই বাহাবা নিয়ে কোনো লাভ নাই, বাস্তবতা নিরিখে কথা বলবেন। আশা করি আমি কথাগুলো বলতে পারেছি। আপনারা যদি কেউ মনে করেন যে আমি হয়তো লেস কোয়ালিটি, যার কারণে আমি হয়তো সেই মর্যাদা লাভ করতে পারি নাই, তাতেও আমি অসন্তুষ্ট না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।